বন্ধুরা, আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম। সিলেট বিভাগ থেকে নতুন একটি জরিপ করা হয়েছে। সিলেট বিভাগের নতুন জরিপে উঠে এলো চাঞ্চল্যকর সকল তথ্য। জনমত জরিপটি করা হয়েছে সিলেট বিভাগের একটি জনপ্রিয় ফেসবুক গ্রুপের মাধ্যমে, যেখানে প্রশ্ন রাখা হয়েছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে আপনি কোন দলকে ভোট দিতে চান। তো এখন পর্যন্ত এই জরিপে সিলেট বিভাগের প্রায় 17,90,000 ভোটার অংশগ্রহণ করেছিল। অর্থাৎ 17,90,000 ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা কোন রাজনৈতিক দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। জনমত জরিপটি বাংলাদেশের প্রধানতম কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে করা হয়েছিল। তো বর্তমানে সিলেট বিভাগের মোট ভোটার 91,68,066 জন প্রায়। আর জেলা অনুযায়ী সিলেট বিভাগে রয়েছে 4টি জেলা: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। তাছাড়া সিলেট বিভাগে সংসদীয় আসন রয়েছে প্রায় 19টি এর মতো। সিলেট জেলাতে রয়েছে প্রায় 31,13,396 জন ভোটার। সুনামগঞ্জে রয়েছে প্রায় 22,74,103 জন ভোটার। এছাড়া মৌলভীবাজারে রয়েছে 17,72,688 জন ভোটার। তো সিলেট কেন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ? এর 4টি প্রধান কারণ রয়েছে। প্রবাসী অধ্যুষিত অঞ্চল সিলেট। সিলেটের প্রবাসীরা অর্থনীতি ও রাজনৈতিক প্রভাব দুই ক্ষেত্রেই বড় ভূমিকা রাখে। ঐতিহাসিকভাবে সুইং ভোটাররা কোনো দলই এখানে পুরোপুরি সেফ জোন পায় না। ধর্মীয় এবং উদার ভোটারের মিশ্র জোন রয়েছে সিলেট জেলাতে। জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল বিএনপি। সিলেট বিভাগে 3টি দলেরই সমান দাপট রয়েছে। 3টাই বলা যায় শক্তিশালী দল। তো সিলেট বিভাগে হাওর, চা বাগান, মহানগর এই 3টি মিলেমিশে সিলেটের রাজনীতি হয় খুব বৈচিত্র্যময়। তো সিলেট বিভাগের এই রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আবার একটি ভোটের সমীকরণ করা হয়েছে। এর আগেও বহুবার সিলেট বিভাগ নিয়ে জরিপ করা হয়েছিল, কিন্তু এত বড় অঙ্কের জরিপ কখনোই করা হয়নি সিলেট বিভাগ থেকে। তো সিলেট বিভাগের এই বিশেষ জরিপে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের প্রধান প্রধান দলগুলো। প্রথমে ছিল জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ। তো আপনারা জানেন সিলেট বিভাগ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ এবং এই বিভাগে প্রায় 19টির মতো সংসদীয় আসন রয়েছে। তো এই বিভাগে প্রায় 1 কোটির মতো ভোটার রয়েছে। তো এই জরিপের মাধ্যমে আমরা এখন জানার চেষ্টা করব যে কোন দলের প্রতি কতটা জনপ্রিয়তা রয়েছে। এটাও আমরা কিন্তু এই নিরপেক্ষ জনমত জরিপের মাধ্যমেই বুঝতে পারবো। তো প্রথমে আমরা দেখে নেব যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি তাদের কতটা সমর্থন রয়েছে সিলেট বিভাগে। সিলেট বিভাগে এনসিপির জনসমর্থন নেই বললেই চলে। অর্থাৎ পুরো সিলেট বিভাগে মাত্র 1% ভোটারের সমর্থন রয়েছে জাতীয় নাগরিক পার্টির প্রতি। তো সিলেট বিভাগের প্রায় 1 কোটি ভোটারের মাঝ থেকেই প্রায় 17,90,000 ভোটার এই জরিপে অংশগ্রহণ করেছিল। আপনারা জানেন সিলেট বিভাগে জাতীয় নাগরিক পার্টির তেমন একটি জনপ্রিয়তা নেই। এই জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 1% ভোটারের সমর্থন সিলেট বিভাগ থেকে। যেখানে মোট ভোটার ছিল 17,90,000, সেখানে 1% ভোটারের সমর্থন পেয়ে জাতীয় নাগরিক পার্টি সিলেট বিভাগ থেকে পেয়েছে 17,900 এর মতো ভোট। অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবেই এনসিপি কিন্তু তেমন একটি ভালো করতে পারবে না এই সিলেট বিভাগ থেকে। তো এখন আমরা দেখে নেব ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ কত শতাংশ ভোটারের সমর্থন পেল। তো আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে মোট ভোটারের 3% ভোটার। যেখানে মোট ভোটার ছিল 17,90,000 এর মতো, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সিলেট বিভাগ থেকে পেয়েছে 53,700 এর মতো ভোট। তো সিলেট বিভাগেও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালো একটি জনপ্রিয়তা এখনো পর্যন্ত ধরে রেখেছে। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখে নেব জাতীয় পার্টি। সিলেট বিভাগ থেকে জাতীয় পার্টি কত শতাংশ ভোটারের সমর্থন পেল।
আপনারা দেখতে পাচ্ছেন হুসাইন মোহাম্মদের এই রাজনৈতিক দলটি সিলেট বিভাগ থেকে পেয়েছে 4% ভোটারের সমর্থন, অর্থাৎ যেখানে মোট ভোটার ছিল 17,90,000-এর মতো, সেখানে জাতীয় পার্টি সিলেট বিভাগ থেকে পেয়েছে 4% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের জাতীয় পার্টি পেয়েছে 71,600 এর মতো ভোট সিলেট বিভাগ থেকে। তো আপনারা জানেন যে জাতীয় পার্টি সিলেট বিভাগে তাদের কিন্তু একটি বড় জনসমর্থন রয়েছে এবং জাতীয় পার্টি এর আগেও বহুবার সিলেট বিভাগের বিভিন্ন সংসদীয় আসনে তাদের প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তো এ পর্যায়ে আমরা দেখে নিব জামায়াতে ইসলামী বাংলাদেশ। সিলেট বিভাগের এই জরিপে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 16% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 2,86,400 এর মতো ভোট। বোঝা যাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশেরও খুব ভালো একটি সমর্থন রয়েছে সিলেট বিভাগে। এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি। তো সিলেট বিভাগ থেকে জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে পেয়েছে 23% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 4,11,700 এর মতো ভোট। এছাড়া সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 53% ভোটারের সমর্থন। বিপুল ভোটে জয়লাভ করেছে সিলেট বিভাগ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ। 53% ভোটারের সমর্থন পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে প্রায় 9,48,700 এর মতো ভোট। আর এই জরিপে অংশগ্রহণ করেছিল প্রায় 17,90,000 ভোটার। তো 17,90,000 ভোটারের মাঝে 9,48,700 ভোট বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে সিলেট বিভাগ থেকে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের প্রধান এই 6টি দলের ভেতরে সিলেট বিভাগের এই বিশেষ জরিপে দেখা গেল বাংলাদেশের প্রধান যে 6টি দল তার ভেতরে সিলেট বিভাগে বাংলাদেশ আওয়ামী লীগ 53% ভোটারের সমর্থন পেয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, পেয়েছে 23% ভোটারের সমর্থন এবং তৃতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তো বন্ধুরা, আপনারা সিলেট বিভাগের কোন আসন থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এবং সিলেট জেলাতে কোন দলের সমর্থন সবচেয়ে বেশি। তো বন্ধুরা, যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় তো আপনি কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।